আসসালামু আলাইকুম। দেখেন কিভাবে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। আর চিকেনের কালারটা, বিরিয়ানি কালারটা দেখেন কত সুন্দর। আর মুরগিগুলি দেখেন ধরলেই কত সফট, আর তার সাথে সাথে আলগা হয়ে যাচ্ছে এবং খেতেও অনেক সুস্বাদু। তো আজকে আপনাদেরকে কিভাবে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় দেখাচ্ছি। প্রথমে প্যান নিলাম, নিয়ে কিছুটা তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু হালকা নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার করে নেওয়ার পরে আমরা তাতে বিরিয়ানির যে অন্যান্য কিছু মশলা আছে সেগুলো অ্যাড করব। এখন দিয়ে দিলাম আমার আদা কুচি, তারপরে দিলাম রসুন কুচি, রসুন বাটা, সয়া সস, এখন আর একটু স্বাদের জন্য টমেটো সস দিয়ে দিলাম। এখন একটু আপনার বাদামের পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে পেঁয়াজগুলোর সাথে পেঁয়াজ এবং অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো একসাথে যায়। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে বিরিয়ানি মশলাটা পারফেক্টভাবে অন্য মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর থেকে নেড়ে দেবো কিছুক্ষণ। নেড়ে চেড়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দেবো। এই যে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। এখন আমাদের শেষ চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা ঢেলে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, যাতে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে এবং বিরিয়ানিটা মাংসের থেকে যাতে একটা ভালো ফ্লেভার আসে। এখানে সুন্দর থেকে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পরে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, যাতে মাংসটা আর একটু কষা হয়। আবার ঢেকে দিলাম। এই যে দেখেন আপনারা, মাংস থেকে সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এতে আমাদের মাংসটা মোটামুটি 80% রান্না হয়ে গেছে, আর বাকিটা রান্না করার পরে এখন প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছুটা তেল ছেড়ে দিলাম। তেল ছেড়ে দিয়ে প্রথমে দেবো একটু ঘি, 1 চা চামচ ঘি দিলাম। 2 চা চামচ ঘি দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম যেহেতু স্বাদের জন্য। কিছুটা জিরা, আস্ত জিরে দিয়ে দিলাম। আস্ত জিরে দিয়ে কিছুটা এখন দেবো দারচিনির হাল, কিছুটা এলাচের গুঁটি, কয়েকটা এলাচের গুঁটি দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে বন্ধুরা আপনারা সবাই দেখুন, কিছুটা রসুন বাটা, কিছুটা আদা বাটা দিয়ে আর একটু এখন নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এই যে কিছুটা নেড়ে নিলাম, যাতে মশলাটা কাঁচা ভাব না থাকে, মশলাটা যাতে তেলের সাথে ভালোভাবে বিরিয়ানি হয়ে যায়। এখন চাউলটা ঢেলে দিচ্ছি। চাউলটা ঢেলে দেওয়ার পরে এখন চাউলটা ভালোভাবে ভেজে নিতে হবে। চাউলটা যদি ভালোভাবে ভেজে নেওয়া না হয়, তাহলে বিরিয়ানির প্রকৃত যে একটা স্বাদ বা ফ্লেভার সেটা আসবে না। আর চাউলটা যদি সিদ্ধ না হয়, তাহলে বিরিয়ানিটা খেতেও মজা লাগবে না। সেখানে আমরা চাউলটা প্রায় 5-10 মিনিট নেড়ে নেব। এখন পরিমাণ মতো চাউলটার সাথে আপনার লবণ, কিশমিশ দিয়ে আমরা এখন 2 কেজির মতন, যেহেতু আমার এখানে 1 কেজি চাউল, আমি 2 কেজির মতন গরম পানি ঢেলে দিলাম। দিয়ে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। যেহেতু আমরা ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি, এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। একটু দুধ দিয়ে দিলাম, যাতে করে বিরিয়ানিটা একটু ঝরঝরা থাকে আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা পাশে থাকুন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে দেখতে থাকুন সবাই। এই যে একটু নেড়ে নিলাম, নেওয়ার পরে এখন চিকেনটা ঢেলে দেবো। এই যে আমাদের যে মুরগির যে কষাটা, এটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে আমরা এই যে দেখেন চাউল, যে আমাদের বিরিয়ানির যে চাউলটার সাথে এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। দিয়ে এখন একটু কয়েকটা জয়ফল দিয়ে দিলাম।
আপনারা চাইলে দুটো দিতে পারেন, আমি যেহেতু আছে আমি 4-5টা দিয়ে দিলাম, যাতে এটা খেতে খুব ভালো লাগে। এখন একটু ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, ফাইনালি আমাদের বিরিয়ানির যে একটা সুন্দর লুক অলরেডি চলে এসেছে। আর বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে উপর থেকে নিচে করে দিচ্ছি, যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না থাকে। সেই কারণে সবাইকে দেখতে থাকুন। আসলে আমাদের বিরিয়ানির লুকটা কত সুন্দর হয়। এখন একটু জাফরানি পানি দিয়ে দিলাম, আবার উপর দিয়ে হালকা করে একটু ঘি দিয়ে দিলাম, যাতে খেয়ে বিরিয়ানিতে ঘিয়ের যে একটু ফ্লেভার, সেই স্ট্রং ফ্লেভারটা যাতে পাওয়া যায়, সেখানে ঘি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি, যাতে উপর নিচে করে দিচ্ছি, যাতে বিরিয়ানিটা লেগে না যায়। এটা আসলে আপনারা বিভিন্ন ঈদ উৎসব বা রমজানে বিভিন্ন উৎসব আপনারা করে খেতে পারবেন। এটা খুব ঘরোয়া এবং খুব সহজ একটা বিরিয়ানি রান্না প্রসেসিং। এখন দেখেন আমি প্লেটে পরিবেশন করছি। দেখেন আমাদের বিরিয়ানিটা দেখতে আসলে লোকটা কেমন দেখা যায়, কত সুন্দর বিরিয়ানির কালারটা আসছে। আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। এই যে দেখেন মাংসটি দিচ্ছি, মাংস ঝরঝরা হয়ে যাচ্ছে। আমি একটু খেয়ে আপনাকে জানাচ্ছি, ওয়াসাম, খুব সুন্দর এবং খুব ভালো এবং সুস্বাদু হয়েছে। আপনারা প্রত্যেকে এইভাবে বাড়িতে ট্রাই করবেন, যাতে সুন্দর একটা রেসিপি পরিবারকে তৈরি করে খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।